এই দেশ গরিব দেশ কেটা কইছে আপনাদের? এই দেশে 150,000 কোটি টাকার সিগারেটই বিক্রি হয়। বিশ্বের ভিতরে 5 নাম্বার বিড়িখোর বাংলাদেশ। এই দেশে মানুষ 20 কোটি, স্মার্টফোন চালায় 23 কোটি, বাইক চলে 30 লাখ, প্রাইভেট কার চলে 50 লাখ। এই দেশ আবার গরিব হয় কেমনে? ওই বেটা, যারা গরিব ওরা গরিবই আছে, আর যারা বড় লোক ওরা বড় লোকই হইতাছে। এমনি দেশ চললে সবাই তো না খেয়ে মরবো। আল্লাহর ঘরে হাল্লা 1974 সালের পর থেকে এখন পর্যন্ত কেউ না খেয়ে মরছে? তুই তো নিজের বুকে হাত দিয়ে কইতে পারবি এখন পর্যন্ত কোনো একবেলা না খেয়ে রইছ? আল্লাহর ঘরে হাল্লা 3 বেলা তো ভাত খাসি, লগে আবার বিকালের নাস্তাও মারাস। আর যে কস জিনিসপত্রে খালি দাম বাড়তাছে, খামু কেমনে? জিনিসপত্রের দাম বাড়লে খাস কে, কিনস কে? বুঝে আমারে? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন সাধারণ মানুষ না খেয়ে থাকবে? এনে আপনি আবার সাধারণ মানুষ কই পেলেন? এনে তো সবাই অসাধারণ। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এক। একটা জিনিসের যদি দাম বাড়ে, আমরা যদি এটা খাওয়া বা ব্যবহার করা বন্ধ করে দিই, এই ব্যবসায়ীরা কার কাছে বেচে? যখনই আমরা খবর পাই কালকে থেকে পেঁয়াজের কেজি 20 টাকা বেড়ে যাবো, ওই দিনই যাই আমরা দোকানে ভিড় করে আলাই। তো দোকান এই দেশ গরিব দেশ কেটা কইছে আপনাদের? এই দেশে 150,000 কোটি টাকার সিগারেটই বিক্রি হয়। বিশ্বের ভিতরে 5 নাম্বার বিড়িখোর বাংলাদেশ। এই দেশে মানুষ 20 কোটি, স্মার্টফোন চালায় 23 কোটি, বাইক চলে 30 লাখ, প্রাইভেট কার চলে 50